আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বরিশালে জনসভার মঞ্চে জামাতের আমির। বরিশালের জনসভার মঞ্চে পৌঁছেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী জনসভার প্রথম জনসভায় অংশ নিতে প্রথমবারের মতো বরিশালে পৌঁছেছেন তিনি আজ ৬ ফেব্রুয়ারি। জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে সকাল 10:15টায় মঞ্চে পৌঁছেছেন তিনি। এদিকে ডাক্তার শফিকুর রহমানকে ঘিরে সকাল থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের সমাগম মুখর হয়ে উঠেছে পুরো সমাবেশস্থল। জানাবো গাজীপুরে বিএনপির জামাত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত ৫, কার্যালয় ভাঙচুর। গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সময় অন্তত ৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় উভয় দলের কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে বলে সেখানে বলা হচ্ছে। এদিকে মেজর আখতারুজ্জামান বললেন, আর কোনো আলেমকে যুদ্ধ অপরাধী বা রাজাকার বলা যাবে না। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান রঞ্জন বলেছেন, বাংলার মাটিতে আর কোনো আলেম সমাজকে যুদ্ধ অপরাধী বা রাজাকার আলবদর আল শামস বলা যাবে না। আজ রাত 8:30টার দিকে ভৈরব এমপি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিনের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেছেন। জানাবো খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত। খুলনার টুইটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে রাকিব হোসেন 22 নামের এক যুবক নিহত হয়েছে। আজ 10টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে রাকিব হোসেন লবণচড়া থানার 80 বিঘা এলাকার বাসিন্দা। এবং সর্বশেষ জানাবো সমাবেশ থেকে ফেরার পথে বাস চাপায় জামাত কর্মীর মৃত্যু। কিশোরগঞ্জের কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনী পথসভা জনসভা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম 60 নিহত হয়েছে। দুপুরে কটিয়াদী বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় এমন ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বরিশালে জনসভার মঞ্চে জামাতের আমির। বরিশালের জনসভার মঞ্চে পৌঁছেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বরিশালে বিএনপির জামাত ইসলামের নেতাকর্মীরা। নির্বাচনী জনসভা অংশ নিতে প্রথমবারের মতো বরিশালে পৌঁছেছেন তিনি আজ। জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে সকাল 10:15টায় মঞ্চে উঠেন তিনি। এদিকে ডাক্তার শফিকুর রহমানের আগমন ঘিরে সকাল থেকে সভাস্থলে নেতাকর্মীদের ব্যাপক পরিমাণ সমাগম ছিল। সেখানে অসংখ্য নেতাকর্মী গিয়েছে এবং তারা আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ জামাত ইসলামের আমিরকে সবাই এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান এটি তার সবথেকে বড় যোগ্যতা এবং তিনি সেটি কথা বলে বাংলাদেশের সবার সামনে এসেছেন এবং আগামীতে একটি সুন্দর ও প্রতিষ্ঠিত বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির বদ্ধপরিকর এবং সে অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কাজ করছেন। গাজীপুরে বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত ৫, কার্যালয় ভাঙচুর। গাজীপুরে কাপাসিয়ায় বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় উভয় দলের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আজ রাত ৮টার দিকে উপজেলার বাঘাটিয়া ইউনিয়নের সালদে বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে জামাত ইসলামের একটি নির্বাচনী মিছিল সালদে বাজার এলাকায়
প্রবেশ করে। এ সময় মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দেয়া হলে বাজারে অবস্থিত বিএনপির নির্বাচনী অফিসে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বাকবিতণ্ডা পরে ধা পাল্টা ধার মতো ঘটনা ঘটে এবং পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেখানে দেখা গেছে জামাত ইসলামের নেতাকর্মীরা বিএনপির ওই কার্যালয়টিকে ভাঙচুর করেছে বলে অভিযোগ বিএনপির। তবে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের নির্বাচনী মিছিলকে বাধাগ্রস্ত করছিল বিএনপির সন্ত্রাসীরা, এজন্য তারা সেটিকে প্রতিহত করার চেষ্টা করে এবং অবশেষে বিএনপির ওই সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে গেছে। তবে জামাতের বেশ কয়েকজন আহত হয়েছে বলে তারা দাবি করেছে। আসলে মূল ঘটনাটি কি এবং কি হয়েছিল সে বিষয়টি জানতে হলে অবশ্যই আরও তদন্তের প্রয়োজন বলে মনে করছে সংশ্লিষ্টরা। তারা আরও জানিয়েছে যে এই ধরনের কর্মকাণ্ড তারা মেনে নেবে না। মেজর আখতারুজ্জামান বললেন, আর কোনো আলেমকে যুদ্ধ অপরাধী রাজাকার বলা যাবে না। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান রঞ্জন বলেছেন, বাংলার মাটিতে আর কোনো আলেম সমাজকে যুদ্ধ অপরাধী রাজাকার এবং আলবদর আল শামস বলা যাবে না, কারণ তারা 1971 সালে এমন কোনো কাজ করেনি যেটার জন্য আপনারা 1971 সালের পরে জন্মগ্রহণ করেছেন তারা এই রাজনীতি করবেন। দেশের মানুষ মনে করে আপনাদের এই কার্যক্রম থেকে এখন বেরিয়ে আসা উচিত, কারণ 1971 সালে যাদের জন্মই হয়নি তারা কিভাবে রাজাকার আলবদর হয়, কারণ তাদের জন্মই বাংলাদেশে এবং তারা যে দেশপ্রেমিক নাকি দেশপ্রেমিক না সেটি তারা 24-এর আন্দোলনে প্রমাণ করেছে। আপনারা হাসিনার বয়ানকে কাজে লাগিয়ে আর কতদিন মানুষকে মিথ্যা এই ধরনের বিভিন্ন কার্যক্রম চালাবেন এবং বিভিন্ন মিথ্যা কথা বলে আপনারা বাংলাদেশটাকে আবারও নতুন করে এই ধরনের কার্যক্রমের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এটি বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সেই বিষয়টিকে তিনি সেভাবেই দেখভাল করছেন এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এখনই সময় এবং এই সময়কে কাজে লাগিয়ে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। সেজন্য জামাত ইসলামকে নিয়ে আমরা যে 11 দলীয় জোট গঠন করেছি সেই জোটের নেতৃত্বে আগামীতে সরকার গঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মেজর আখতারুজ্জামান। তিনি মনে করেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। মির্জা ফখরুল যে প্রতিনিয়ত রাজাকার বলেন অথচ তার বাবা নিজেই রাজাকার, তিনি রাজাকারের ছেলে হিসেবে কখনোই জনগণের কাছে ক্ষমা চাননি। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক মারা গেছে। এ ঘটনায় এখন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। খুলনায় এই ধরনের কর্মকাণ্ড এর আগেও ঘটেছে। আদালতে দুইজনকে গুলি করে হত্যার মতো ঘটনা ঘটে। বাংলাদেশের সবথেকে একটি ভীতিকর পরিস্থিতি খুলনায় মাঝে মাঝে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বর্তমান সময়ে ঘটতে শুরু করেছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে ক্ষমতায় রয়েছেন সেই ক্ষমতায় থাকার পর থেকে এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। বর্তমানে যে ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে এতে করে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন অনেক বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে। এই কর্মকাণ্ডগুলো এখন থেকেই সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন গড়ে তুলতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে এখন থেকেই পুরো বাংলাদেশের এই প্রক্রিয়াগুলোকে সবাইকে যথাযথভাবে পালন করতে হবে। বাংলাদেশের মানুষ মনে করে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। তবে খুলনার মতো এই ধরনের দুর্বৃত্তপনা যেন আর না ঘটে সেটি দেখতে হবে। খুলনায় টুইটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে রাকিব 22 নামের ওই যুবক নিহত হয়েছে। আজ রাত 10টার দিকে এমন ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেছেন, স্থানীয়রা গুলিবিদ্ধ রাকিবকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।